আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বাচ্চারা আব্বু সকালবেলা ঘুমের থেকে উঠেই বাজারে চলে গেছে। মুরগি নিয়ে আসছে একসাথে। এই মুরগি বাচ্চাদের জন্য আর আমাদের জন্য মাছ। আর আজকে মুরগি মাছ এটা ধরবো না। আগের কিছু ছিল ওইটাই আমি রান্না করেছি আর রাত্রে ভাত, ডাল, শাক রান্না করে রেখেছি। বাজারে যা এনেছে আজকে আর ধরবো না। আগের কতগুলো গিলা, কলিজায়, গলা, হাড্ডি, পাও ছিল, ওগুলো আজকে রান্না করব। যে শাকটা রান্না করেছি সকালবেলা লার্কি দিয়ে, এটা শাকটা হলো আমার বোনের শ্বশুর বাসার থেকে নিয়ে আসছে। সব খালি করে দিলাম, মাছ আমার ধোয়া শেষ। এই যে বেগুন, করলা এগুলো আমি রেখে দিচ্ছি, এবার খালি করে দিলাম। বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো। সিমটা রেখে দিচ্ছি। টমেটো আর ধনিয়া পাতা আজকে আর লাগবে না, আজকে রান্না করে ফেললাম। বাইরে রেখে দিচ্ছি। মাছটা আমি ভাগ ভাগ করে রাখলাম, এখন মাংসটা শুধু রাখবো, রেখে দিচ্ছি। একবারে রাখলে দেখা যায় কি খোলার সময় সবগুলি খুলতে হয়, এই জন্য আমি আলাদা করে ফেললাম। বাচ্চাদের জন্য, বাচ্চারা মাছ খেতে চান, আমাদের ফ্রিজে আরো মাছ আছে গুড়া টুড়া, রাবড়ে বলছে এত মাছ নিয়ে আসতে। সেগুলো বক্সে ভরে রাখছি। 2 দিনে 2 বছর বাচ্চাদের জন্য রাখবো। সব গুছিয়ে তারপরে আটাকে আমি আপাততের জন্য ঢেলে রাখতেছি, তা খাওয়ার সময় আমি ছেঁকে দিব। ময়লা টলা যদি থাকে কিছু আপাতত রাখতেছি। আদা রসুনগুলো অবসর টাইমে কেটে ফেলবো। এখন আমি দিয়ে দিলাম যে গরম মশলা, এলাচি, আদা রসুন, নাড়াচাড়া দিয়ে আদাটা ভালো মতো একটু ভাজা ভাজা করে তারপরে দিব। তুমি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। এটা আমি এগুলো একদম ধুয়ে করে রেখেছি, ঝরা দিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি এখানে। যখন হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিব। আমি তেলে জিরার গুঁড়ো করে রাখি। এই যে এখন মানে আমি পাথরটা ক্লিন করে ফেললাম। তারপরে যে মুরগির, এই যে মুরগি রেখে দিলাম ছোটো ছোটো করে পিস করে, বাচ্চাদেরকে আমি বিকালে ভেজে দিব। তো আমি সবসময় একটু মশলা করে রাখি, এই যে ফ্রিজে রেখে দেই মশলাটা ভাজার জন্য, একসাথে মুরগি ভাজাটা হয়ে যায়, এই জন্য বেশি করে করে রাখি। একটু একটু করে নামাইয়া আমি করি, ফ্রিজে রেখে দিলাম। এখনো এটা আছে, এটা হলো মশলাটা কিভাবে করছি। টমেটোর সস,
লবণ, সয়া সস, তারপরে হলো ধইনা পাতা বেটে, কাঁচামরিচ বেটে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া না দিলেও চলে, মরিচের গুঁড়ো শুধু একটু দিয়েছি। এই যে এখন এটাকে আমি বেশি করে একদম করে রাখি, তাই সবসময় তো শরীর ভালো লাগে না যে এখন বাচ্চারা খেতে চাইলেও এখন যত্নকর বানিয়ে দেওয়ার জন্য এটা হয় না, তো আমি এই জন্য করে রাখি ওদের জন্য। রাত্রে উঠে বলে যে আম্মু তুই যদি ভাত খাবো না, মুরগি ভেজে দাও, তো ওই ক্ষেত্রে আমি ভেজে বেশ তখন তার এত কিছু ভালো লাগে না, এই জন্য আমি মশলাটা করে রাখি। এই যে ভাত আমি রাত্রেই রান্না করে রেখেছিলাম, এখন এই যে গরম দিচ্ছি, একটু একটু গ্যাস আসছে, এই যে ভাত এই যে গরম দিয়েছি। এটা হলো মাসকালাই ডাল, ডাল রাতে রান্না করে রেখেছি। এটার মধ্যে এক ফোঁটা আমি তেল ইউজ করি নাই, এটা শুধু আমাদের শ্বশুরবাড়ি কুমিল্লা ওরাই আর কি তেল ছাড়া রান্না করে, তো ওখান থেকে আমার শাশুড়ির থেকে আমি শিখে নিয়েছি সম্পূর্ণ তেল ছাড়া। তো আরেকটা সবজি আমি আপনাদেরকে, এটা রাত্রে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে কীভাবে রান্না করছি, সেই জন্য আমি দুঃখিত। আরেকদিন আমি আপনাদেরকে শেয়ার করব এই রান্নাটা। আর সবজিও মাছের মাথা দিয়ে রান্না করে, ওটার ভিতর তেল দেয় না, ওটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই ফাঁকে আমার কষানোটা দেখে নেন, এই যে এখানে একটু মাংস দিয়ে দিচ্ছি ওদের জন্য, বাচ্চাদের জন্য একটু মাংস করে নিয়েছি। আল্লাহ হাফেজ, বাই বাই।